চীনে নতুন একটি ভাইরাসের উত্থান ঘটেছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। বিশ্লেষকরা বলছেন 2025 সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। নতুন আতঙ্ক দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে চীন আর জাপানে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। যদিও কোন রোগটি মহামারী আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব নয়, তবে HMVর প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের। করোনা মহামারীর 5 বছর পর আবারও নতুন এই আতঙ্ক। চীনের সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও পোস্টে দেখা গেছে দেশটির হাসপাতালগুলোতে রীতিমতো ভিড় জমে গেছে HMPV ভাইরাসে আক্রান্ত রোগীদের। HMPV ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যেসব উপসর্গ দেখা যায় সেগুলো হলো তীব্র শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা। সাধারণত শিশু এবং বয়স্ক লোকজন এই রোগে বেশি আক্রান্ত হওয়ার হার বেশি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে চীনের যেসব এলাকায় দীর্ঘদিন করোনার বিধিনিষেধ জারি ছিল সেসব এলাকাতেই রোগটির বিস্তার ঘটেছে বেশি। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ লকডাউনের কারণে করোনা ও অন্যান্য ভাইরাসের ছড়িয়ে পড়ার হার নিয়ন্ত্রণ করা গেছে ঠিকই, কিন্তু অন্যদিকে এটি মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলছে। এ কারণেই HMPVতে আক্রান্তদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও গবেষণা সংস্থা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এক বিবৃতিতে জানিয়েছে HMPV ভাইরাসটিকে প্রথমবার শনাক্ত করা হয়েছিল 2001 সালে। এটি মূলত ফুসফুস ও শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায় এবং সব বয়সী লোকজনকেই আক্রান্ত করে। তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা এই ভাইরাসে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।